এই তোমাদের আজকারাতেই না দিন দিন ব্যাগ কেলে হয়ে উঠছে জেঠিমণি। ঘুমিয়েছে মারি, ঘুমোচ্ছে মারি, হ্যাঁ? বাড়ির সবাইকে দুশ্চিন্তায় ফেলে তিনি ঘুমোচ্ছেন। রোজার কি খবর রে? জ্বরটা একটু কমেছে, দেখে এলাম। যাক বাবা, তুই সারাটা রাত ওর জন্য যা করলি, নিতান্তই অকৃতজ্ঞ না হলে তোর কথা চিরটাকাল মনে রাখবে দেখিস। আমিও আজকে সবার আগে নিচে গিয়ে সবাইকে দেখিয়ে দেবো আমিও ফার্স্ট রেডি হতে পারি। সবাইকে না সমুজ্জ্বলকে? আরে আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, মাকে প্লিজ কান্নাকাটি করতে বারণ করো। শোনো জেঠিমণি, কথা বলাটা খুব সহজ, বুঝেছো? মায়ের মনে কি হয়েছে তুমি বোঝো? কাল সকালের পর থেকে আর একটাও কল করোনি। আমরা ফোন করে তোমাকে পাচ্ছি না, দুশ্চিন্তা হবে না? দুশ্চিন্তা হবে, বোঝাও বোঝাও। হ্যাঁ হ্যাঁ, তুমি রাগারাগি করো না। শোন না বাবা, রূপাই আমাকে একটা কথা তুই পরিষ্কার করে বল যে তুই কেন ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছিলি? আরে আমি ইচ্ছে করে কিছু করেছি নাকি? চার্জ দিতে ভুলে গেছিলাম, তাই এই তো অন করেই ফোন করলাম। উদ্ধার করেছো তুমি। তুমি একটা ফোন করলে তো মেজো কাকি এরকম অসুস্থ হয়ে যেত না কেঁদে কেঁদে। মা অসুস্থ? কি হয়েছে মায়ের? না বাবা, সেরকম কিছু হয়নি। ওই সারা রাত্রি ধরে খায়টাইনি, তোর জন্য সারা রাত্রি ধরে কান্নাকাটি করেছে, ওই জন্য একটু জ্বর জ্বর এসেছে। এই আমি এক্ষুনি গিয়ে খবর দেবো, দেখবি জ্বরটা সব ঠিক হয়ে গেছে। অপমান, ছেলেটা আমাকে অপমান করে, সবসময় অপমান করে। সমস্যা অপমান আমাকে। সত্যি তোমরা সবাই না সমান, খালি আছে অভিমান আর অভিমান। এই রূপাই, আর কাকে অভিমান করতে দেখলে গো তুমি? এই তো তোমাদেরই, মা জেম্মা জেঠুমনি। আমার একটু দাও তো, আমার একটু দাও। আচ্ছা আমার একটা কথা বলো, সবাইকে এত চিন্তায় ফেলার কোনো কারণ আছে? আরে তুমি একটা ফোন করলে তো সবাই মনের দিক দিয়ে শান্তি পায়। রোজ একটা করে ফোন করলে অসুবিধাটা কোথায় তোমার? এটা আমি বুঝতে পারছি না। বাবা প্লিজ মাকে রাগ করতে বারণ করো। আচ্ছা মায়ের সাথে এখন কথা বলা যাবে? এই না 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 না, মেজদি সারা রাত কান্নাকাটি করে সবে একটু আগে শুয়েছে, আমি এখন মোটেও ডাকবো না। উঠুক, আমি বলে দেবো তোকে যেন ফোন করে। আপাতত খবরটুকু পেলেই যথেষ্ট। বাবা রূপাই, তুই আমাকে কথা দে যে তুই দুবেলা করে ফোন করবি, ব্যাস। প্রমিস করছি জেম্মা। সত্যি আমার জন্য তোমরা সারা রাত ঘুমোতে পারোনি, এটা ভেবেই যে কি খারাপ লাগছে আমার। থাক, আর খারাপ লেগে কাজ নেই। ভালো ভালো ঘরের ছেলে ঘরে ফিরে এসো, তাতেই আমাদের শান্তি। আচ্ছা এবার তাহলে রাখছি, ওদিকে আবার ব্রেকফাস্টের তারা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক মিনিট রাখবি না ফোনটা রাখবি না, আমার সঙ্গে কথা বলে তারপরে তুই ফোনটা রাখবি। আরে কিসের এত ব্রেকফাস্টের তারা তোর? তুই কি ওই ব্রেকফাস্ট তৈরি করে সবাইকে খাবার সার্ভ করছিস নাকি? দাদ, আমি যা সুপারভাইজ করছি। হায় ভগবান, একটা কথা বলবো। বলছি এই দাদা ভাই, বাড়িতে তো তুই ফুটোটিও নাড়িস না, তুই ওখানে কি সুপারভাইজ করছিস? দেখো রূপাই, তুই ওখানে সব কাজ করতে পারছিস তো? লোকের লিডারের নিন্দা করছে না তো? গিয়ে সব বলবো, আগে তোমরা আমাকে প্রমিস করো তোমরা আমাকে নিয়ে একদম টেনশন করবে না। জেঠুমনি আমি জানি ও বাড়িতে তোমার মাথা সব থেকে বেশি ঠান্ডা, তুমি সবাইকে বোঝাবে বলো। দেখো দেখেছো তো, হ্যাঁ অমনি গুরু দায়িত্বটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি না ফেরা পর্যন্ত তোমার বাড়ির সবাইকে আমি বুঝিয়ে রেখে দেবো। হ্যাঁ হলো? থ্যাংক ইউ জেঠুমনি, এবার রাখছি। হ্যাঁ রাখো। মঙ্গল বল, সারা রাজ্যে কিভাবে কেটেছে তা আমি জানি। ও বড়দি, কি মুশকিল, চোখের জল ফেলছো কেন? শোনো না, বরং মেজদিকে গিয়ে সুখবরটা দাও যে ওর ফোন এসেছিল। তোমার থেকে শুনলে পরে একটু শান্তি পাবে মেজদি। হ্যাঁ তাই যাই। দুশ্চিন্তাটা ঘাট থেকে নামতে এত হালকা লাগে না, মনে হচ্ছে একজন ঘুমিয়ে নি। শোনো এখন আর ঘুমিয়ে কাজ নেই, বুঝলে? খাওয়া দাওয়া করো, তারপর সোজা গিয়ে দোকান খুলবে। কটা বাজে জানো?
এখনো তো কেউ ঘুম থেকেই ওঠেনি মনে হচ্ছে। আমাকে একটু বেশি তাড়াতাড়ি চলে এলাম। যে সব থেকে বেশি তাড়া দেয় তাকেও তো দেখতে পাচ্ছি। জ্বরে আপনি সেন্সলেস হয়ে গেছিলেন ম্যাডাম, ভাগ্যিস সমুজ্জ্বল সেই সময় ছুটে এসেছিল। তারপর সে কি করলো? কি করেনি সেটা বল। কাল সমুজ্জ্বল না থাকলে না তোকে নিয়ে এতক্ষণে কলকাতায় ফিরে যেতে হতো। আমার মনে হয় কাল সারা রাত জেগেছিল বোধহয়, তার জন্য রেস্ট নিচ্ছে। বাড়ির লোকের সাথে কথা বলতে গিয়ে অনেকটা দেরি করে ফেললাম। এতক্ষণ তো ব্রেকফাস্ট দিয়ে দেওয়ার কথা। রোজা কি সকালে ডাইনিং হলে আসতে পারবে? জ্বর ছেড়ে গেলেও মেয়েটার শরীরটা হয়তো উইক থাকবে। ওর ব্রেকফাস্ট কি ঘরেই বলে দেবো? দূর, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তার থেকে বরং রুমে যাই, গিয়ে দেখি আত্রেই রেডি হলো কিনা। সরি। সরি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। পথ দেখিয়েছি উদাসীন জনকিরা, সে আলোর মায়া আব ছায়া পথে ছুটেছি নদীর দিকে। আমি কি ওকে খুব রাগিয়ে দিলাম? ইস, কাল রাতে আমার জন্য এত কিছু করলো, আর আমি ফোনটাই। বলছি, তুমি কি কিছু মাইন্ড করলে? না মানে আমি বলছি, আমি না সত্যি দেখতে পাইনি। আই এম রিয়েলি সরি। সেই জন্য এতবার সরি বলে কি আছে? না মানে তোমার ফোনটা পড়ে গেল। দোষটা আমারই ছিল, আই এম সরি। ভুলটা যখন আমার, তখন আমাকেই তো সরি বলতে হয়। এই প্রথম ও আমাকে সরি বলল। তোমার শরীর ঠিক আছে তো এখন? সে তো রাখা থাকে খামের ভিতরে, যেমন থেকে যে চিঠি আদরে সোহাগে রাগে অনুরাগে কি ভীষণ পরিপাটি। শোনো, যতবার পড়ি ততই নতুন
ইউ। কিসের জন্য? না মানে কাল রাতে ওহো, এ কি দেখিলাম, এতে জন্ম জন্মান্তরেও ভুলিব না। আরে क्या बात বল, মানে সাপ আর নেউল, টম অ্যান্ড জেরি, মগনলাল আর ফেলুদা দুজন দুজনের জানি দুশ্মন থেকে একেবারে ডিরেক্ট দোস্তি। এটা একটা ফটো তুলে রাখার দরকার ছিল, বুঝলি তো? আরে ফটো ছাড়, আর একটু পরেলে সিনটাই আমরা মিস করে যেতাম। ভাগ্যিস আমরা ঘুরতে এসেছিলাম, ভাগ্যিস রোজার জ্বর হয়েছিল, ভাগ্যিস সমুজ্জ্বলদা সারা রাত জেগে রোজার সেবা করেছিল, ভাগ্যিস। আরে এবার থাম, এই ভাগ্যিস করতে করতে না ওরা কে কবে কোথায় জন্মেছিল সেই ভাগ্যিসে পৌঁছে যাবি। হ্যাঁ থাম। আজ একেবারে দুটো ভালো ব্যাপার হলো বুঝলি, এক তো রোজা সেরে উঠলো, আর সেই সঙ্গে ওর সমুজ্জ্বলের সঙ্গে ভাবটাও হয়ে গেল। এই রোজা ভালো হওয়ার পেছনে কিন্তু পুরোপুরি সমু ক্রেডিট। আর সেজন্য যে রোজা ওকে থ্যাঙ্কস বলেছে সেটা তো আমরা নিজের কানেই শুনলাম। শুধু থ্যাঙ্কসে চলবেন, এই উপলক্ষে একটা জম্পেস সেলিব্রেশন চাই। কিরে সমু, তুই কিছু বল। আপাতত ব্রেকফাস্ট দিয়ে সেলিব্রেটটা কর, আমি গিয়ে দেখছি খাবারটা রেডি হয়েছে কিনা। কি রে পালাচ্ছিস কোথায়? হ্যাঁ আজকে প্ল্যানটা কি বলতো? মানে আজকে কি করবিটা কি? আজকে কিন্তু একটা সেলিব্রেশন করতেই হবে। হ্যাঁ তুই নিজেও জানিস কালকে শুধু তোর একার উপর না আমাদের সবার উপর চাপ গেছে। এইসব আলোচনা তো ব্রেকফাস্ট টেবিলও হতে পারে, তাই না? আগে তো খাওয়া দাওয়াটা সারবি নাকি? সুদেশনা, হ্যাঁ তুমি এখন বেরোচ্ছ? হ্যাঁ বেরোচ্ছি। সকালবেলা তোমার ওই কেয়ারলেস মেয়ের জন্য আমার এতটা সময় নষ্ট হয়ে গেছে না, এবার জানি না আমি কখন আমার ওয়ার্কশপটা শুরু করতে পারবো। কেয়ারলেস কেন বলছো? ও তো পৌঁছে খবর দিয়েছে, ফোন তো করেছিল। হ্যাঁ তারপরেও তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে যা হয় ন্যাচারালি ভুলে গেছে। ন্যাচারালি ভুলে গেছে? শোনো, তোমার মেয়ের কোনো কিছু আমার এখন আর ন্যাচারাল লাগে না। সারাক্ষণ মেজাজ সপ্তমে চড়ে আছে, কিছু বললেই ওভার রিয়াক্ট করে, সারাক্ষণ খিটখিট খিটখিট করছে। আর বাড়িতে সাহানা ছাড়া প্রত্যেকে ওর শত্রু বলে মনে করে, স্পেশালি আমি। না না, এটা তোমার ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। তুমি ওকে আজ ফোনে অযথাই বকাবকি করলে। অযথা? হ্যাঁ। ওকে আমি অযথা বকাবকি করেছি? তোমার সামনেই তো হলো। ও এরকম একটা ইরেসপন্সিবল মতো কাজ করেছে, আমি ওকে বকাবকি করছি, ও আমার সঙ্গে সমানে তর্ক করে যাচ্ছে। আমি ভাবতে পারি না, আমি ঠিক বুঝতেও পারি না যে এতটা সাহসও পাচ্ছি কোথা থেকে। এবার তো তুমি বলবে না যে শাহানা এটা শেখাচ্ছে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে? নিশ্চয়ই নয়। ও তো তোমার চোখের সামনে রোজাকে বোঝালো, রোজা তোমাকে সরি বলেছে তো। শোনো, শাহানা আমাদের সামনে রোজাকে বোঝায়, ঠিক আছে আমি মানছি, কিন্তু আড়ালে ও যে ওর ব্রেন ওয়াশ করছে না তার কোনো প্রমাণ নেই কিন্তু। আর শোনো, ও যে সরি বলে না, তোমার মেয়ে সরি কখন বলে জানো? যখন ও পরিস্থিতি থেকে পালাতে চায় তখন। সত্যি সুদেশনা, তুমি না একটা সামান্য ব্যাপারকে তোরা সিরিয়াসলি কেন নিচ্ছ? তুমি লাইটলি নিচ্ছ ব্যাপারটা। আমি না ভাবতে পারি না আমার চোখের সামনে আমার একটা মাত্র মেয়ে এরকম দিনে দিনে ইরেসপন্সিবল হয়ে যাচ্ছে, ইনডিসিপ্লিন, এরকম জিদ্দি তৈরি হয়ে যাচ্ছে। আমি নিতে পারছি না পরাগ। সুদেশনা দেখো, ওর বয়সটা কম, সত্যি তো। এখন ও যা করতে ইচ্ছে হয় করুক না, এরপর বিয়ে হয়ে যাবে, তখন দেখবে সবটাই শিখে যাবে। ওই কথা আছে না, সংসারের জাতা কল। কি জানো তো, আমি সবসময় চেয়েছিলাম
যে আমার মেয়েটা কিছু একটা করুক, জীবনে একটু দাঁড়াক। কিছু না করে, কোনো ক্যারিয়ার না তৈরি করে ও সিম্পল একটা হাউস ওয়াইফ হয়ে থাকবে, এইরকমই ওর ডেস্টিনি। আমি সবসময় চেয়েছি ও একটা কিছু করুক, ও একটা নিজের পরিচয় তৈরি করুক। না, ওর কোনো কিছুতে কোনো ইন্টারেস্টই নেই। আমি না ভাবতে পারি না যে আমার মেয়ে হয়ে ও এরকম একটা গতানুগতিক জীবনযাপন করবে। না, গতানুগতিক কেন বলছো? ও তো বিদেশে সেটেল হবে, আর বিদেশে দেখো এরকম ক্যারিয়ারের নানান রকম অপশনস থাকে। ও চাইলে আমার কোম্পানিতেও জয়েন করতে পারে, আমার বিজনেস দেখতে পারে। আমার তো ছেলে নেই, ও যদি বিজনেস দেখে তাহলে তো খুশি হব আমি। পরাগ, তুমি যা ভাবছো সেটা কোনোদিনও হবে না। তোমার মেয়ের কোনোটাই করবে না। দেখবে, বিয়ে করে সিম্পল হাউস ওয়াইফ হয়ে থাকা, এটাই ওর ডেস্টিনি। দেখো, আচ্ছা শোনো, তোমার ওই বন্ধুর ছেলে রোজার বার্থডের আগেই ফিরছে না? বাবা ওই কথা জিজ্ঞেস করছিলেন, আমি ওদের ইনভাইট করেছি কিনা। দেখি, আমি মিস্টার বোসের সঙ্গে এর মধ্যেই কল করে নেব। তুমি কল করো। আমি অন্য একটা কথা ভাবছি। আমি ভাবছি যে রোজা এক্সকারশন থেকে ফিরুক, তারপর ওর বিয়ের ব্যাপারটা নিয়ে আমরা যে এতটা সিরিয়াসলি ভাবছি, এটা ওকে জানিয়ে দেবো। কারণ ওর তো সবসময় কিছু না কিছু অজুহাত থাকে। এইটা বলতে পারবে না যে আমরা ওর বিয়ের আগে মেন্টালি প্রিপেয়ার হওয়ার সময় দেইনি। বুঝতে পেরেছো? আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন সর এটা কি সুন্দর না? হ্যাঁ, এটা তো দারুণ দেখতে। রোজাকে এটা দারুণ মানাবে। রোজা পরে দেখ না একবার। ওই রূপ যখন সর থাকে না লোক লজ্জার ভয়, তাই লালন ফকির ভেবে বলেন সদাই, তাই লালন ফকির ভেবে বলেন সদাই, তাই ফকির লালন ভেবে বলেন সদাই। এ প্রেম যে করে সে জানে। কিরে, বাউল গান শুনবি না? তোরা যা, আমি আসছি। চ। এই রোজা, চলো দিকটাতে যাই। আমার তো জল তেষ্টা পাইনি। জলটা ওষুধ খাওয়ার জন্য দিচ্ছি। আর কেন ওষুধ খাবো? আমি তো একদম ঠিক আছি। সে থাকতেই পারো, কিন্তু সব ওষুধের একটা কোর্স থাকে, সেটা কমপ্লিট না করলে প্রবলেম হবে। কিন্তু জ্বর তো ছেড়ে গেছে। কিন্তু আমি ছাড়বো না। তোমার ভালোর জন্য ওষুধটা দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। আচ্ছা, আমার ভালোর জন্য খেয়ে নাও, আজ আর রাত জাগতে পারবো না। কিরে, ওদিকে যাবি না?
তোরও কি ওদের সঙ্গে শপিং এ যাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? না রে, আমার এনার্জি নেই। আমি তো রাজকন্যাকে ওষুধটা দিতে এসেছিলাম। এমনিতেই কালকের দিনটা কোনো রকমে উতরেছে, আজ আবার জ্বর আসলে হয়েছে। রোজা কিন্তু জ্বরের কথাটা লুকিয়ে মোটেই ঠিক কাজ করেনি। আসলে আমি ভেবেছিলাম মেডিসিন নিলে ঠিক হয়ে যাব, বাট বিশ্বাস করো আমি না তোমাদের কাউকে ট্রাবল দিতে চাইনি। না না, ট্রাভেলের কথা হচ্ছে না, তোমার এরকম জ্বরটা নিয়ে আসাই উচিত হয়নি। আরে বাবা দেখ, রোজা কি করে জানবে যে অসুস্থ হয়ে পড়বে? ওর তো বাসে ওঠার পরে শরীরটা খারাপ হলো। আই এম রিয়েলি সরি। আমি চাইছিলাম যে ট্রিপটা তোমাদের সবার সাথে এনজয় করব, কিন্তু শরীরটা যে বিট্রে করবে সেটা বুঝতেই পারিনি। মা বলে সব খারাপের মধ্যেও কিছু ভালো থাকে। মেয়েটার এই আপাত উদ্ধত অহংকারী জেদি স্বভাবের মধ্যেও যে একটা ভীতু অসহায় ইনোসেন্ট মেয়ে লুকিয়ে আছে, সেটা হয়তো ওর শরীরটা খারাপ না হলে জানতেও পারতাম না। তবে রোজা এনজয় করতে এলেও সমু কিন্তু চ্যালেঞ্জের কথা একবারও ভুলে যায়নি। কি বল সমু? কিসের চ্যালেঞ্জ? এখন ভুলে যাওয়ার নাটক করলে চলবে না বস। তুমি কালকেও বলেছিলে রোজা যদি টাইমে না আসে তাহলে রোজা হেরে যাবে। ও এত কিছুর পরেও চ্যালেঞ্জের কথা মনে রেখেছে। না না দেখ, চ্যালেঞ্জ যতই হয়ে থাক, রোজা জ্বর নিয়ে আসতো কি করে বল? দেখ এটা কিন্তু ওকে কনসিডার করা উচিত। ওসব বলে শুনছি না, রোজা চ্যালেঞ্জ হেরে গেছে মানে ওকে জরিমানা দিতেই হবে, এন্ড দিস ইজ ফাইনাল। কি তাই তো? হ্যাঁ, সমু জিতেছে, রোজা হেরেছে, ব্যাস। আমি হেরে গেছি। কি কি বললি তুই? বললাম আমি হেরে গেছি। আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি বলেই না আমার একজন টিম মেম্বার অসুস্থ হয়েছে, তাই আমি আমার হার স্বীকার করছি। এই সৌভিক, এই সমু এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিল, তো অবিশ্বাস্য ব্যাপার রে। সকালে সরি বলল, এখন আবার হারও মেনে নিল। সমুজ্জ্বল এতটা পাল্টে গেল কি করে? সে যাই হোক না কেন, রোজা জিতে গেছে, ব্যাস এটাই ফাইনাল। রোজা রোজা রোজা। কি গো, রোজাকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে তো নিজেরাই সব হেরে ভূত হয়ে গেলে। হ্যাঁ, এবারে সবাই গলা জড়িয়ে বসে কাঁদো। চল রোজা, আমরা ওদিকে যাই। এক মিনিট। রোজা যখন জিতেছে তাহলে ওর উচিত আমাদের সবাইকে ট্রিট দেওয়া। যা বাবা, হারলে জরিমানা, জিতলে ট্রিট, এটা আবার কিরকম চ্যালেঞ্জ? হ্যাঁ, এটাই তো নিয়ম। সমু সারা রাত রোজার সেবা করে হারলো, আর রোজা টাইমে না এসেও জিতলো, সো ট্রিট তো তোকে দিতেই হবে। কি রে এই রোজা, কি করবি? আমি তো ট্রিট দিতে রাজি আছি, কিন্তু সবাই আমার দেওয়ার ট্রিট নেবে তো? এই রে, সমুজ্জ্বলকে আবার এইসব ব্যাপারে। দেখ, সমুজ্জ্বলের যদি আপত্তি থাকে তাহলে কিন্তু রোজা ট্রিট দেবে না, কারণ তোরাই বলেছিলি যে সবাইকে ট্রিট দিতে হবে, আর একজন বাকি পড়লেও তো সবাই হচ্ছে না, তাই না? কি রে বল বল। এই সমু কোথায় গেল বলতো? এই সৌভিক, সমুকে ডাকতো। হ্যাঁ। কংগ্রাচুলেশনস, চ্যালেঞ্জ জিতেছো। এবার বলো কি খাওয়াবে? আরে ব্যাস, আমাদের লিডার যখন রাজি হয়েছে তাহলে আর কোনো দেরি করে লাভ নেই, খাওয়াতে হবে। রোজা আমাদের বিরিয়ানি খাওয়াবে। চাইনিজ প্লিজ। না বিরিয়ানি। চাইনিজ। আচ্ছা শোন, এখানকার লোকাল খাবারটা একটু ট্রাই করলে হয় না? আরে যা ঠিক করবি তাড়াতাড়ি কর ভাই, খিদে আমার পেট জ্বলে যাচ্ছে। সকালে শুধু শুধু মেয়েটার ওপর অভিমান করলাম। আরে ওর কি দোষ? বৌমনি এমন করে বকাবকি শুরু করলো,
বেচারির মনটাই খারাপ হয়ে গেছিল। তাই হয়তো আমার কথা জিজ্ঞেস করতে ভুলে গেছে। সত্যি রোজার সঙ্গে থেকে থেকে আমিও ওর মতো ছেলে মানুষ হয়ে যাচ্ছি। আসলে নিজের বলতে তো কেউ নেই। রোজা, আলু, পোস্ত এদের ছাড়া আর কিছু যেন ভাবতেই পারি না। বাড়িতে এত লোক, কিন্তু কারই বা সময় আছে আমার সঙ্গে দুদণ্ড বসে কথা বলার। কাল যখন ওকে পেলেই না, তখন ওর কোনো বন্ধু বান্ধবকে ট্রাই করলে না কেন? কিন্তু ওর কোনো বন্ধুর ফোন নম্বর তো আমার কাছে নেই। কেন নেই? এগুলোকে নিয়ে রাখতে হয় না? ও বাইরে গেছে বলে তুমি এত টেনশন করছো, অথচ ওর কোনো বন্ধু বান্ধবের কোনো কন্ট্যাক্ট নাম্বার তুমি রাখোনি। এতটা কেয়ারলেস তুমি কি করে হও শাহানা? একটা বেকার ফালতু মানুষ হয়ে রয়ে গেলাম চিরকাল। পড়েছেন? পড়েননি। পড়েছেন? পড়েছেন বলেছেন। পড়েননি তুই জিজ্ঞাসা কর। পিসিমণি, আলো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ছোটবেলায় স্কুলে পড়েননি। বলো না পড়েছে কিনা। বলছি তো উনি স্কুলে পড়েননি, উনি বাড়ি থেকেই এডুকেশন পেতেন। স্কুলে গেছিলেন একটা সময়, কিন্তু মন টেকেনি। বাড়িতেই পড়াশোনা করতেন। তা কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, এখন এই স্কুলে যাওয়া না যাওয়া নিয়ে এত কথা কিসের? ও, আমি বুঝতে পেরেছি স্কুলে না যাওয়ার মতলব আটা হচ্ছে, তাই তো? তুমি কাঁদছিলে পিসিমণি? আমি? দূর, কোথায় কাঁদলাম? আমি কাঁদবো কেন? হ্যাঁ, আমাদের দেখেই মনে হলো চোখ মুছলে। সত্যি করে বলো তো তুমি কেন কাঁদছিলে? আমি চোখ মুছলাম? ও না, আমার চোখে কি একটা যেন পড়ে গেছিল। আর আমি কাঁদবো কেন? হ্যাঁ, আমি কাঁদবো কেন? বুঝেছি, তোমার দিদি ভাইয়ের জন্য মন কেমন করছিল, তাই না? খুব বুঝেছেন উনি, খুব বুঝেছেন। একেবারে পকা বুড়ি। কেঁদো না প্লিজ পিসিমণি, কাঁদলে আমাদের সত্যি খুব খারাপ লাগে। আলু পোস্তকে বলবো রোজাকে একটা ফোন করতে। শাহানার কথা বাদ দাও তো বড় বৌমা, ওর তো ঘন্টায় ঘন্টায় রোজার ফোন না পেলে টেনশন হয়। আর রোজা যে এত দায়িত্ব জ্ঞানহীন হয়েছে সেটা তোমারই জন্য। না থাক, দরকার নেই। বাড়ির কেউ জানলে আবার বলবে মেয়েটাকে বিরক্ত করছি। কি ভাবছো গো পিসিমণি? তুমি কাঁদলে কিন্তু এবার আমি খুব রাগ করব। বলো আর কাঁদবে না? আরে দূর, আমি কোথায় কাঁদছিলাম? আরে বাবা, আমি কাঁদবো কেন? হ্যাঁ, আর কি শুরু করেছো তোমরা? দিদি ভাই বাড়িতে নেই বলে তোমরা কি দিদি ভাই জায়গাটা নিচ্ছ নাকি? হ্যাঁ, পিসিমণিকে বকাবকি করা হচ্ছে। তাহলে তো খুব মুশকিল। তাহলে পিসিমণি কোথায় যাবে? আলোটাই পড়ে গেল, আর ছবি তুলতে পারবো? তাই তো। হাঁটতে হাঁটতে পা দুটো খুলে গেল। ভাই চল না কোথাও বসি। বসে আর কি করবে? এমনিতে তো সন্ধে হয়ে এলো, হোটেলে যাওয়া যাক নাকি? দূর, এখনই ফিরতে হবে। এখনো তো তেমন কিছু কেনাকাটাই করলাম না। সে কি রে, তোদের এখনো কেনাকাটাই হয়নি? তুই এতক্ষণ কি করছিলি তোরা? হ্যাঁ, কেনাকাটা হয়নি মানে? কেনাকাটা না হলে তোদের দুহাতে সব কি? হ্যাঁ, মানে তোরা এতক্ষণ ধরে যা কিনেছিস না, গোটা হাটের লোক এত কিছু কেনেনি। অনেক হয়েছে, এবার ক্ষমা দে প্লিজ, হোটেলে চল। ধুর, কি এমন কিনেছি রে? আমার তো মনে হচ্ছে গোটা হাটটাই উঠিয়ে নিয়ে যাই। নেহাত অত পয়সা নেই তাই। আরে বাবা, কি সুন্দর সুন্দর জিনিস আছে বলতো এখানে। কলকাতার লোকজন দেখলে না জাস্ট অবাক হয়ে যাবে, বুঝলি? এই চল না, ও পাশটায় কি আছে একবার দেখি, চল না। এই সমু, কি করবি রে?
এরা তো শপিং করতে যাবে বলছে। আমি কিন্তু আর হাঁটতে পারছি না এদের সাথে, বিশ্বাস কর। আমিও না, কিন্তু ওরা একা একা ঘুরবে। আরে এতজন মেয়ে মিলে আবার একা একা কি হবে? তোমরা না গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া এই রোজা, তুই বলছিলি না তোর বাড়ির লোকের জন্য কি গিফট টিফট কিনবি? তাহলে তো হয়ে গেল। চল আমরা গিয়ে তাহলে চায়ের দোকানে গিয়ে বসি। আচ্ছা শোন, অন্ধকার হয়ে আসছে, বেশি দেরি করিস না, তারপর কিন্তু আবার হার্টও উঠে যাবে। আরে না না, চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এই চল 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 রোজা। আমার না বাংলা সিনেমার উপর কোনো ইন্টারেস্টই নেই। ভালো পুরনো বাংলা সিনেমাগুলো দেখি, নাহলে হিন্দি আর ইংলিশ, এ দুটোই বেস্ট। হ্যাঁ, তোর ইন্টারেস্ট নাই থাকতে পারে, তবে এখন কিন্তু অনেক ভালো ভালো বাংলা ছবি হচ্ছে। আরে আমরা দেখলেই তবেই তো সেটা পাবলিসিটি পাবে, আরো বেশি করে মানুষ দেখবে। হ্যাঁ, তবে অর্ক কিন্তু এটা ঠিকই বলেছে। মানে পুরোনো দিনের বাংলা সিনেমাগুলো এখন দেখলে আবার নতুন করে ভালো লাগে। উত্তম, সুচিত্রা, সৌমিত্র। আচ্ছা তোদের কাকে বেশি ভালো লাগে বলতো, উত্তম না সৌমিত্র? এতক্ষণ হয়ে গেল, মেয়েগুলো এখনো এলো না। তাই ওদের একটা কল করতো। বাবা, সমু তো পুরো মেয়েদের গার্জিয়ান হয়ে গেছে রে। কে কখন খেলো, কে কখন ঘুমোলো, কে কখন ফিরলো। দায়িত্ব যখন নিয়েছি মেয়েগুলো যাতে সেফ থাকে, সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? আচ্ছা দাঁড়া, আমি ফোন করছি। ওই তো ওরা আসছে। কিরে, হলো তোদের কেনাকাটা? আমাদের লিডারকে তো চিন্তায় ফেলে দিয়েছিলি। নির্ঘাত হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, না হলে দেখতি ওখানেই ঘুরঘুর করছে। পকেট মানি শেষ হয়ে গেছে তাই ফিরলাম। আর কিছু কিনলে কি তোমরা টাকা দিতে? বই গেছে তোদের টাকা দিতে, এমনিতেই ঘুরতে এসে বলে পকেট গড়ের মাঠ হয়ে গেছে। আচ্ছা শোন, এবার হোটেলে ফেরা যাক নাকি? রোজা কোথায়? রোজা আর তৃষা তো আমাদের সঙ্গেই ঘুরছিল, তারপর ভিড়ের মধ্যে যে কোন দিকে গেল ঠিক খেয়াল করিনি। বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে হবে, কি যে করে না। মাইরি, এই লেট করার ব্যাপারে কিন্তু রোজার কোনো বিকল্প নেই। মানে যেখানে যাবে ওর সেখানেই লেট। আচ্ছা তো চাপ নিচ্ছিস কেন? রোজা তৃষা তো একসাথে আছে, চলে আসবে একটু পরে। আর তা না হলে আমরা একটু ওয়েট করে যাই এখানে। না, তোরা হোটেলে ফের, আমি গিয়ে দেখছি ওরা কোথায় গেল। ইস, অনেক দেরি হয়ে গেল রে। সবাই মনে হয় এতক্ষণে হোটেলে পৌঁছে গেছে। না না, ওরা তো বললো চায়ের দোকানে ওয়েট করবে, কিন্তু দোকানটাই তো দেখতে পাচ্ছি না। এদিকে তো কিছুই দেখা যাচ্ছে না রে। সেটাই তো, অনেকক্ষণ ধরেই তো হাঁটছি, কোথাও তো কোনো চায়ের দোকান টোকান চোখেও পড়লো না। আর তোদের মেয়েগুলোই বা কোথায় গেল? দেখেছিস তো, তোকে আমি বলেছিলাম ওদের সঙ্গে সঙ্গে থাকতে, খামোকা তুই অন্যদিকে চলে গেলি। বাবা বাবা, অমনি আমার দোষ। এখন আমাকে বলি এগুলো কি হবে? হ্যাঁ, তুই তো তখন বলি তোর ও পাশের কি দোকান টোকান কিছু দেখা হয়নি। যাকে ছাড় এখন ওসব। বলছি এখন কোন দিকে যাব সেটা ঠিক কর আগে। এই তৃষা, আমি না সত্যি বুঝতে পারছি না, মনে হয় আমরা ভুল রাস্তায় চলে এসেছি রে। হ্যাঁ রে, বুঝতে পারিনি ঠিক। শোন না, বলছি এখন কি আরেকটু এগিয়ে গিয়ে দেখবো? ভুল রাস্তায় এগিয়ে গিয়ে কি লাভ হবে বলতো? শোন না, ওদিকে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, ওদিকে কি জিজ্ঞাসা করলে হয় না? না দেখ, একই অচেনা অচেনা জায়গা। হ্যাঁ, সমুজল তো ঠিকই বলেছিল, জায়গাটা না ভীষণ নিরিবিলি হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তাছাড়া এরকম হুট করে কাউকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? এই আমার না ভীষণ ভয় করছে জানিস তো। আরে বাবা, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আমি মোবাইলে হোটেলের লোকেশন সার্চ করার চেষ্টা করেছিলাম, নেটওয়ার্কে যা খারাপ অবস্থা, কিছুই দেখতে পেলাম না। তাহলে আর কি, চল ওদেরকেই জিজ্ঞেস করি। লোকাল ছেলে হলে নিশ্চয়ই হোটেলের নাম শুনলে বুঝে যাবে, বল। চল। এক্সকিউজ মি।
বাস দুটো মামুনি স্বপ্ন দেখছি নাকি রে? আমাদের একটু হেল্প চাই। হোটেল খোয়াইটা কোন দিকে একটু বলতে পারবেন? আরে বাবা, মুখে বলার কি আছে? বাইকে চড়ে বসো না, একদম পক্ষীরাজের মতো বু করে উড়ে যাবো দুজনে। না না, কোন দিকে যেতে হবে সেটা বলে দিলেই হবে, আমরা ঠিক হেঁটে চলে যাব। আরে সে বললে কি হয়, মানে আমরা থাকতে এত সুন্দরী সুন্দরী দুটো মামুনি একা একা হাঁটতে হাঁটতে চলে যাবে? তাই দেরি না করে দুজনে ঝটপট উঠে পড়ো দেখি বাড়ি। নো থ্যাঙ্কস, আপনাদের কোনো হেল্প চাই না। হেল্প চাই না বললেই তো আর হলো না। হ্যাঁ, এদিকে হেল্প করবার জন্য আমাদের মনটা যে একেবারে ছটফট 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 করছে। আরে বাবা, নিজের হোটেল না থাক, আমাদের হোটেলই চলো না সোনামণি, সারা রাতটা বেশ ফুর্তিতে কাটিয়ে দেওয়া যাবে। যা বলছি তাই কর, চুপচাপ চুপচাপ বাইকে ওঠ। আমি কিন্তু পুলিশ যাবো। এখানে ভগবানকে ডাকলে ভগবানও আসবে না খুকি, এখানে শুধু আমরা থাকি। কোথায় যে গেল মেয়েগুলো কে জানে। বলেছিলাম দল ছেড়ে না বেরোনোর জন্য, এখানে তো কাউকে দেখতেও পারছি না, যে জিজ্ঞেস করবো ওদের দুজনকে দেখেছি কিনা। এটা শিওর রোজার কাছে। তৃষার এত সাহস হবে না, দুটোকে পাই না ভীষণ বকবো আমি। এত সহজে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। চল তাহলে চল। এ তো আরো অন্ধকার হয়ে এলো, এবার তো সত্যিই চিন্তা হচ্ছে। এদের সবাইকে তো হোটেলে পাঠিয়ে দিলাম, দু একজন থাকলে একসাথে খুঁজতে পারতাম। এটা শিওর রোজার কাছে। তৃষার এত সাহস হবে না, দুটোকে পাই না ভীষণ বকবো আমি। আরে দাঁড়াও দাঁড়াও, কি ভেবেছিলে মামুনি আমাদের হাত থেকে পালিয়ে যাবে?